মাগুরার শালিখায় লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ জারে বিশুদ্ধ পানির নামে অস্বাস্থ্যকর পানি বিক্রির অভিযোগ উঠেছে। কেমিস্ট ছাড়াই উৎপাদিত এসব পানি অস্বাস্থ্যকর পরিবেশে বোতলজাত করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায়। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় জীবন রক্ষা করে এই পানি নিয়ে চলছে নৈরাজ্য। মাগুরা থেকে প্রতিনিধি HM রাজীবের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। মাগুরার শালিখাও উপজেলার সীমাখালী বাজার এলাকায় আলভি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ চলছে দিনের পর দিন। অভিযোগ রয়েছে, এই প্লান্টে পানি বিশুদ্ধকরণ চলছে কোনো কেমিস্ট ছাড়াই। নেই BSTI এর অনুমোদন। প্লান্টের মেঝেতেই কোনো রকম ধুয়ে মুছে পুনরায় ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ জার। আর এসব পানি সরবরাহ করা হচ্ছে মাগুরা জেলা শহর সহ জেলার বিভিন্ন এলাকায়। এতে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের শঙ্কা। প্রতিদিন যে পানিটা দিয়ে যায় ওই বোতলটাই ওরা ব্যাগ নিয়ে কোনো প্রকার ওতে কোনো মেডিসিন বা কিছু ইউজ করে না, ওই রকমই আর কি বোতল সব বাড়ি বাড়ি সাপ্লাই দেয়। যে বোতলে দিয়ে যাচ্ছে বোতলগুলোই তো ভালো না, এই বোতলের ডেট এক্সপায়ার হয়ে গেছে। তা প্রশাসন যেন এই জিনিসটা দেখে পদক্ষেপ নেয়। এই পানি খাইয়ে পানি বাহিত বিভিন্ন রোগের লোক আক্রান্ত হচ্ছে। আসলে গ্রামের সহজ সরল যে লোকগুলো আছে, এদের এই সহজ সরলকে পুঁজি করে একটা গ্রুপ বড় আকারে ব্যবসা করে নিচ্ছে এবং মানুষের বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে, যেটা তাদের নিজের অজান্তেই। এগুলো উচিত বিভিন্ন সরকারের উচ্চপদস্থ লোকের নজর দেওয়া। এদিকে নিয়ম নীতি না জানার ভান করে দায় এড়াতে চাইলেন আলভি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মালিক আলিম সর্দার। সংবাদ প্রচার না করতে উল্টো অনৈতিক প্রস্তাবও দেন তিনি। আপনারা যদি আগে অনলাইন দিতেন, আমি হয়তো ব্যবসা বন্ধ করে দিতাম, যে এই ডেটে যেগুলো আছে এগুলো থেকে বাদ বাকিগুলো আবার নতুন মাল ঢুকতে হবে নতুন ডেটে। আমি বোতল কিনেছি 200, সাপোজ আমি ব্যবসা করতেছি, হয়তো বা গত বছরে আমার ডেট নেই, এই বোতলগুলো এখন নতুন করে আমার সব ডেট পার হয়ে গেলে আমার বাদ দিয়ে দিতে হবে, নতুন করে আবার। এগুলো তো আমাকে কেউ কখনো বলেনি। ভাই এই 5,000 টাকায় আছে ভাই, এটা নিন ভাই, এটা রাখেন, আপনি নিউজ টিউজ করার দরকার নেই। টাকা পয়সা তবে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা চেষ্টা করবো আমাদের যারা নিরাপদ খাদ্যের কর্তৃপক্ষ আছে মোবাইল কোড করতে, BSTC মোবাইল কোড করতে, তাহলে আমাদের টাস্ক ফোর্সের মাধ্যমে করলে এই অভিযানগুলো আমাদের ভালো হয় এবং সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে দেখা যাচ্ছে যে ত্রুটিগুলো সংশোধন করা যায়। আপনি যারা আছেন এগুলো নিয়ম মানে না, তাদেরকে নিয়ম তারা যায়, জরিমানা করা যায়, আমরা ফ্যাক্টরি বন্ধ করি। জনস্বাস্থ্যের প্রতি হুমকির বিবেচনায় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।